চলে যাচ্ছি আবারও সে সিরোসেনা সাজেক ভ্যালি। তো দেখা হবে একবারে চান্দের গাড়িতে, অথবা সকালবেলা নাস্তা খেয়ে এখন চা খাচ্ছি। আর আজকে আমাদের চান্দের গাড়ি হচ্ছে এটা, আমরা এটা তুলে সাজেক যাবো। নকশিপল্লী নামটা কেমন সুন্দর না? এটা হচ্ছে সাজেকের দায়িত্বে পরে নকশিপল্লী। আমরা এখন এই মোটর নকশিপল্লী আছি। এই যে আমাদের গাড়ি, এটা হচ্ছে একটা পার্কের মতো। আমরা আছি হচ্ছে বাগাইহাট, এখান থেকে ডাব খাইতেছি। এখানে ডাব আছে, লিচু আছে, এখানে তো লিচুর ফল, তারপর আনারস আছে, অনেক ফল আছে এখানে। তো আমি একটু টুলবে খাইতেছি, ডাব খাইতেছি। টুলবে যে ডাব খাইতেছে। আমরা সাজেকে পৌঁছাইলাম। এ হচ্ছে আমরা চান্দের গাড়ি, এই যে সাজেক ভ্যালি, আর হচ্ছে আমাদের রিসোর্ট। যেহেতু সাজেকে আসলাম তো অবশ্যই রুম প্রয়োজন। আমাদের রুম হচ্ছে আপনাকে আগে দেখাইছিলাম, এই যে মেঘমালা রুম, টুলবাই। আর এই যে আমাদের রুম থেকে ভিউ অবশ্যই আছে, এটা হচ্ছে বাংলাদেশ ভিউ। দেখছেন স্যার কি অবস্থা হয়েছে, তো বস খাই গেছে স্যারাটার একবারে ধুলা বালু। এই যে রুম থেকে ভিউ সাজেকের সৌন্দর্য হয়েছে এখন ভাই, যে বাতাসটা না, সাজেক ভ্যালি এসে বৃষ্টি পেলাম আলহামদুলিল্লাহ। দেখছেন দারুণ একটা আল্লাহ পাক আমাদেরকে এরকম সৌন্দর্য দেখার জন্য সুযোগ করে দিয়েছে। দুপুরে খাওয়ার জন্য যাইতেছি। দুপুরে আমাদের খাবার হচ্ছে খুবই ভালো মানের একটা হোটেল নিয়েছি আমরা খাওয়ার জন্য, অনেক নাম করা। এটা ব্যাম্বো চিকেন। আমার নতুন ব্লগের বন্ধুরা, সাজেক ভ্যালি এটা হচ্ছে আজকে আমাদের মানে বারবিকিউ। তো বরাবরের মতো আমি সাধারণ ট্রাভেল গ্রুপে একজন অ্যাডমিন, আমার চেষ্টা করছি একটু ব্লগ করার জন্য, যেহেতু ট্রাভেল করি। যেহেতু ট্রাভেল করি যেহেতু ব্লগ না করলে কেমন হয়, আমার সময় অনেক ফেসবুক বন্ধুরা বলতেছে একটু ব্লগ করার জন্য। তো আমার এই যে ব্লগটা কেমন লাগতেছে, আসলে আমি নতুন হিসেবে আমার কেমন হইতেছে। তো বন্ধুরা, আমি এই মুহূর্তে আসি হচ্ছে সাজেক ভ্যালি। সবাই তো সবসময় আমরা সাজেক ভ্যালি আসলে কংলাক পাহাড়ে যাই। তো আমি এবার একটু ব্যতিক্রম কিছু করলাম। কংলাক পাহাড়ের একদম নিচ থেকে দেখেন কি সুন্দর এক ভিউ পয়েন্ট। আমরা বেশিরভাগ সময় কিন্তু আসলে কংলাক পাহাড়ে উঠে যাই, আর এখান থেকে যে দারুণ একটা ভিউ আসতেছে, অসাধারণ ভিউ। এটা দেখেন কি পরিমাণ যে বাতাস, আর এত ভালো লাগতেছে বলার বাইরে। তো আমার এই ছোট্ট সকাল সকালে ঠান্ডা নিরিবিলি পরিবেশ আপনাদেরকে ছিলাম সাজেকে। এখন দেখেন সব গাড়িগুলো একসাথে সিরিয়াল ধরছে, আর আমরাও যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আমাদের গাড়িটা একদম পিছনে, আমরা সামনে থেকে উঠবো, এই জন্য গাড়িতে মানে বসে থাকতে ভালো লাগতেছে না। এখান থেকে সাজেকের গাড়িগুলো টিকিট নিয়ে তারপরে সেনাবাহিনীর আন্ডার সেনাবাহিনী আগে চলে গেছে। এই যে মানে ধীরে ধীরে যাচ্ছে সাজেকের গাড়িগুলো, আর আমরা চলে যাবো এখন। দেখছেন এটা কিন্তু মূলত সেনাবাহিনীদের আন্ডারে এই চেকপোস্টটা। বিদায় সাজেক ভ্যালি, বিদায়। এই যে আমাদের টুটুল ভাই,
এই মোড়টা আমরা আছি হচ্ছে জেলা পরিষদ পার্কের ভিতরে। এই হচ্ছে মেন ঝুলন্ত ব্রিজ। তো আমি এই মোড়টা আসছি হচ্ছে জেলা পরিষদ পার্কে খাগড়াছড়ি। আর এটা হচ্ছে সাধারণত এখানে কিন্তু সবসময় আসা হয় না আমাদের। আজকে ফার্স্ট টাইম আসলাম আমি। আবার আমার দেখাতে খুব ভালো লাগতেছে, বিশেষ করে অনেক বড় ঝুলন্ত ব্রিজ। এটা কিছুটা হচ্ছে আপনার রাঙামাটি থেকে কম না, কি ভাই? তো আমার ক্যামেরাম্যান আস্তে আস্তে আমাদের টুটুল ভাই। তো বন্ধুরা, সাজেকের ব্লগ এ পর্যন্তই। যেহেতু সাজেকের আমি ফার্স্ট টাইম ব্লগ করছি, ছোট্ট ব্লগ, চেষ্টা করছি সব থেকে কম সময় করার জন্য। তো আমি এখন এই মুহূর্তে আসি হচ্ছে খাগড়াছড়ি মেইন শহরে। তো যেহেতু আমরা আজকে সাজেক থেকে আসছি, তো আমরা কালকে যাব। তো যেহেতু এখন কালকে যাব, তো থাকবো কোথায়? থাকবো হচ্ছে হোটেলে। এটা হচ্ছে খাগড়াছড়ি একদম মেইন শহরের ভিতরে হোটেলে। আর আমাদের রুম হচ্ছে এটা, এই যে 203, এই যে আমাদের রুম। তো যাই হোক, তো আপনাদেরকে বলতে চাই, যেহেতু আমার ছোট্ট একটা ব্লগ, চেষ্টা করছি আপনাদেরকে সাধারণ আমি যা করি ট্যুরে আসলে সেগুলো আপনার দেখানোর জন্য। তো সবাই অবশ্যই আমার ব্লগটা দেখবেন আর সাপোর্ট করবেন। এই কটটুকু আছে আপনাদের কাছে। আসসালামু আলাইকুম।